এঁচোড় রান্না করব। এঁচোড়গুলো এত দাঁত হয়ে গেছে, কাটতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। দেখো এঁচোড়গুলোকে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এঁচোড় নুন আর হলুদ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিই। আর এদিকে দেখো বাটা দিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি। এই মশলাটা বাটা দেবো। অনেক আবার নিরামিষ খায়, এটা দিয়ে খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। চিংড়ি মাছ দিয়ে খেলেও ভালো লাগে, কিন্তু এত অ্যালার্জি হয় না, আমি থাকতে পারি না গো চিংড়ি মাছ দিয়ে খেলে। আমার মেয়ের অ্যালার্জি, আমার অ্যালার্জি, শুধু বরের দিলে হবে? আমাদেরও তো দেখতে হবে। তার জন্যে আমি আর চিংড়ি মাছ খাচ্ছি না। নাহলে চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে বলো। যে কোনো সবজিতে চিংড়ি মাছ দিলে কিন্তু দারুণ লাগে। সেই শাক বলো, এঁচোড় বলো, পটল বলো, সব কিছুতেই কিন্তু সহ্য করতে পারি না আমি। তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আমি দিই, যেহেতু শুকনো লঙ্কা নেই দিইনি, অসুবিধা নেই। এইবারে দিয়ে দিলাম ভালো করে, কিন্তু সেদ্ধ করে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে নুন হলুদ পরিমাণ করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইবারে যে বেটে রেখেছিলাম যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। মানে একটু অল্প একটু কষাবো, তারপরে তো অন্য মশলা দিতেই হবে। ভালো করে একটু কষিয়ে নিই। এইবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এঁচোড় কিন্তু এইভাবে করলে বেশি ভালো লাগে। একই রান্না অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু খেতে ভালো হলেই হলো, তাই না? ঘি, গরম মশলা, চিনি সব দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে নামিয়ে রাখবো। এই যে